দক্ষিণ এশিয়া জুড়ে বইছে ক্ষমতার পট পরিবর্তনের ঝড়। শ্রীলঙ্কা থেকে নেপাল, এবার সেই ঝড় কি ভারতেও আঘাত হানবে? নেপালের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের পর ভারতীয় শিবসেনা নেতা সঞ্জয় রাউতের মন্তব্য আরও উস্কে দিয়েছে সেই আশঙ্কাকে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে নরেন্দ্র মোদী সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার কেন্দ্রীকরণের কারণে নেপালের মতো রাজনৈতিক সংকটে পড়তে পারে। নেপালে তরুণদের নেতৃত্বে যে গণবিক্ষোভ শুরু হয়েছিল তার মূল কারণ ছিল সরকারের দুর্নীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার মতো স্বৈরাচারী পদক্ষেপ। এই বিক্ষোভের মুখে পতন হয় নেপালের প্রধানমন্ত্রীর। সঞ্জয় রাউতের মতে ভারতের পরিস্থিতিও নেপালের থেকে খুব বেশি আলাদা নয়। এখানেও দুর্নীতি আর ক্ষমতার অহংকারে তৈরি রাজনৈতিক কাঠামো এক ঝড়ে ভেঙে পড়তে পারে। রাউত সরাসরি বলেছেন, নেপালে যে আগুন লেগেছে তা ভারতে ছড়িয়ে পড়া সময়ের ব্যাপার। শিবসেনা নেতা আরও বলেন, ভারত আজও টিকে আছে কেবল মহাত্মা গান্ধীর আদর্শের কারণে। তিনি মোদী সরকারকে তীব্র কটাক্ষ করে বলেন, আপনি গান্ধীকে যতই অপমান করুন, আপনার সরকারও গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে। অর্থাৎ জনগণের মাঝে গান্ধীর যে নৈতিক আদর্শের প্রভাব, সেটাই এই সরকারের শেষ রক্ষা। সঞ্জয় রাউত মোদী সরকারের পররাষ্ট্রনীতিরও সমালোচনা করে বলেন, নেপাল একসময় ভারতের ঘনিষ্ঠ বন্ধু ছিল, কিন্তু সংকটে ভারত তাদের পাশে দাঁড়ায়নি। এর ফলে নেপাল ভারতের ওপর আস্থা হারিয়েছে। এই ধরনের ব্যর্থ পররাষ্ট্রনীতি পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। রাউতের এই আক্রমণাত্মক মন্তব্য শুধু মোদী সরকারের জন্য নয়, বরং এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতার জন্য এক বড় সতর্কবার্তা। এসব তর্ক বিতর্ক পাশে রেখে এবার প্রশ্ন, মোদীর পতন কি শুধু সময়ের অপেক্ষা? খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা। মোদী সরকারের পতনের জন্য দেখুন এরা আন্দোলন শুরু করেছে। মোদী সরকার পতন না হওয়া পর্যন্ত তারা এখানে অনেক লোকজন ভিড় করছে। তারা চায় ভারতের মোদী সরকারের পতন। তার জন্য তারা রাস্তায় নেমেছে এবং যা করার তারা করবে। যতক্ষণ পর্যন্ত মোদী সরকার ক্ষমতা থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় আন্দোলন করবে এবং বলছে মোদী সরকারের পতন চাই। তারা পুলিশ, সেনাবাহিনী কোনো রকমে তাদেরকে আটকাতে পারছে না। তারা মোদী সরকারের পতন না হওয়া পর্যন্ত রাস্তায় অনেক আন্দোলন শুরু করেছে। তারা লাখ লাখ মানুষ রাস্তায় নেমে গেছে মোদী সরকারের পতনের জন্য। তারা দুর্নীতিমুক্ত ভারত চায়। এবং তারা মোদী সরকারের পতনের জন্য দেখেন লাখ লাখ লোক ভিড় জমাচ্ছে ওই জায়গাতে। তারা চায় যে কোনোভাবে মোদী সরকার পতন না হওয়া পর্যন্ত তারা রাস্তায় আন্দোলন শুরু করছে। তারা বলছে, মোদী সরকার পতন না হওয়া পর্যন্ত আমরা কেউ বাড়িতে ফিরব না। যতক্ষণ পর্যন্ত তার পতন না হবে তারা রাস্তায় আন্দোলন করবে এবং গাড়ি ঘোড়া সব বন্ধ রেখে দিয়েছে। ভারতে খুব আন্দোলন হচ্ছে। যতক্ষণ পর্যন্ত মোদী সরকার ক্ষমতা থেকে না নামবে, ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে যাব। রাস্তাঘাট ব্লক করে দিয়েছে তারা সবাই চাচ্ছে মোদী সরকারের পতন। মোদী সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন শুরু করবে। হাজার হাজার লাখ লাখ লোক রাস্তায় আন্দোলন করছে মোদী সরকারের পতনের জন্য। তারা চায় যে কোনোভাবে মোদী সরকারের পতন। মোদী সরকার নাকি দুর্নীতি করেছে, তার জন্য তারা আন্দোলন শুরু করেছে। তারা বলছে মোদী সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। রাস্তায় লাখ লাখ লোক দাঁড়িয়ে আছে মোদী সরকারের পতনের জন্য। এই জন্য তারা দেখুন অনেক সময় ইট পাটকেল ছুঁড়ে মারছে, যা পাচ্ছে তাই ফেলে মারছে। ভারতে মোদী সরকারের পতনের জন্য তারা কত আন্দোলন শুরু করছে দেখুন। তারা চায় যে কোনোভাবে মোদী সরকারের পতন। তারা বলছে যে মোদী সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা বাড়িতে যাবে না।
এদিকে মোদী সরকার ভাষণ দিচ্ছেন, দেখুন কিভাবে বসে আছেন মোদী সরকার, সংসদ ভবনের ভিতরে বক্তব্য রাখছেন। অনেক দুর্নীতি করেছে বলে জনগণ আজ মোদী সরকারের বিপক্ষে চলে গেছে সবাই। তারা চায় যে কোনোভাবে মোদী সরকারের পতন হোক। মোদী সরকারের পতনের জন্য তারা রাস্তায় নেমে গেছে অলরেডি।